ডক্টর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় প্রত্যাহার। ঘুষ লেনদেনের অভিযোগ, জনপ্রশাসন সচিব বললেন মিথ্যে সংবাদ। নাইমুর রহমান দুর্জয় ও স্ত্রী ফারহানার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলি হামলাকে সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৪৬। একদিনে ইসরায়েলে ২৪০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ। এবং ৫ মিনিটের মেসি ম্যাজিকে ইন্টার মায়ামির দ্বিতীয় শিরোপা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি সুমি আহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে মর্মে দেওয়া রায় প্রত্যাহার করেছে হাইকোর্ট। নিয়ম অনুযায়ী নতুন করে আবারও এই মামলার শুনানি শুরু হবে। এর আগে ৪ আগস্ট এই রায় দিয়েছিল বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামান দ্বৈত বেঞ্চ। কিন্তু পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি মনিরুজ্জামান জানতে পারেন তিনি একসময় এই মামলায় ডিএজি হিসেবে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছেন। তখন এর পূর্ণাঙ্গ রায় লিখতে তিনি বিব্রত বোধ করেন। পরে নিয়ম অনুযায়ী রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতির কাছে নথি পাঠিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি এই মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ ঠিক করবেন। এর আগে গত ১১ মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণে ৬৬৬ কোটি টাকা কর দাবির মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। জাতীয় রাজস্ব বোর্ড জানায় ২০১১ থেকে ২০১৬-১৭ পর্যন্ত ৭ কর বর্ষে বকেয়া হিসেবে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামে গ্রামীণ কল্যাণ। আলোচিত বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মঈনুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার সকালে গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, এরই মধ্যে বিভিন্ন আয়নাঘরে নানা পরিবর্তনের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রমাণ মুছে ফেলা হয়েছে। অনেক দেয়ালে রং করা হয়েছে, সেই সঙ্গে কক্ষ ভেঙে ফেলারও প্রমাণ মিলেছে। তবে কোনো ভুক্তভোগীকে পাওয়া যায়নি। কমিশনের সদস্যরা জানান, তারা লিখিতভাবে আয়নাঘরের সব ধরনের পরিবর্তন স্থগিত করার জন্য বলেছেন। অভিযুক্তদের তলব করে বিষয়টি ব্যাপকভাবে খতিয়ে দেখা হবে। গুমে অভিযুক্ত যেসব ব্যক্তি পালিয়েছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কমিশন অব ইনকোয়ারির সদস্য সাজ্জাদ হোসেন জানান, গুম সংক্রান্ত যে বর্ণনাগুলো তারা পেয়েছেন সেই অনুযায়ী এখন সেলগুলো অনেকাংশে নেই। বেশ কিছু জিনিস পরিবর্তন করা হয়েছে, কিছু ভেঙে ফেলা হয়েছে। সংস্থাটি জানায়, মাত্র ১৩ কার্যদিনে ৪০০টি গুমের অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে। এগুলোর বেশিরভাগই র্যাবের বিরুদ্ধে। সেই সঙ্গে ডিবি, সিটিটিসি, ডিজিএফআই এসব আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও গুমের অভিযোগ রয়েছে। জেলা প্রশাসক নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে ফেক বলে দাবি করেছেন অভিযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে মোখলেসুর রহমান বলেন, ইটস এ ফেক নিউজ। প্রতিবেদনে যে স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে তা আইফোনের, কিন্তু তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন বলেও দাবি করেন সিনিয়র সচিব। যে খবর প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নম্বর সেটিই আমি ব্যবহার করি সরকারিভাবে। এই খবরের সত্যতা আছে কিনা, আপনি পদত্যাগ করবেন কিনা, এ বিষয়ে তিনি বলেন, আপনারা যদি নিউজ করতে চান, স্টান্টবাজি নিউজ করতে চান, তাহলে এ প্রশ্ন করতে পারেন। এতদিন আমার সঙ্গে কাজ করেছেন, বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নেই। এই প্রশ্ন করার আগে আপনারা নিজেকে প্রশ্ন করেন, কতটুকু যৌক্তিক হচ্ছে আমাকে এই প্রশ্ন করা। উল্লেখ্য, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান
এবং 2 যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগরুল হোসেনের আদালত এ আদেশ দেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম। দুদকের আবেদনে বলা হয়, নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলাকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলকে হামলার জবাব দিতে আহ্বান জানিয়েছে দেশটি। স্থানীয় সময় বুধবার উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এসব কথা জানান বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। বাইডেন বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলাকে সমর্থন করবে না। ইসরায়েলকে তার আঞ্চলিক চিরশত্রুর বিরুদ্ধে আনুপাতিকভাবে কাজ করতে হবে। প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমরা ইসরায়েলিদের সাথে আলোচনা করব তারা কি করতে যাচ্ছে, কিন্তু আমাদের 7টি দেশ সবাই একমত যে তাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে, তবে তাদের আনুপাতিকভাবে প্রতিক্রিয়া জানানো উচিত। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের একজন সিনিয়র উপদেষ্টা বুধবার আমেরিকান মুসলিম ও আরব নেতাদের সঙ্গে দেখা করেছেন, কারণ কমলার প্রেসিডেন্ট নির্বাচনের দায়িত্ব থাকা প্রচারণার প্রতিনিধি দল মুসলিমদের সমর্থন ফিরে পেতে তৎপর রয়েছেন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে
এবং লেবাননের দক্ষিণ এবং কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকায় যেসব ভোটার ক্ষুব্ধ হয়েছেন তাদের ডেমোক্র্যাটদের ফিরিয়ে আনতে চান কমলা হ্যারিস। খবর এনডিটিভির। ভাইস প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট প্রার্থী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গর্ডন ভার্চুয়াল বৈঠকে মুসলিম সম্প্রদায়ের নেতাদের বলেন, ডেমোক্র্যাট প্রশাসন গাজায় যুদ্ধবিরতি, লেবাননে কূটনৈতিক সমাধান এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সমর্থন করেন। একজন লেবানিজ আমেরিকান অ্যাটর্নি এবং সম্প্রদায়ের নেতা আলী দাগের বলেন, হ্যারিসের অফিস থেকে এমন প্রতিশ্রুতি যথেষ্ট ছিল না, এটি খুব কম হয়েছে, খুব দেরি হয়ে গেছে। তবে দাগের নিজে বৈঠকে অংশ নেননি। ডেমোক্র্যাট নেতা কমলা নভেম্বরে রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন। প্রেসিডেন্ট জো বাইডেন 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ মুসলিম এবং আরব নাগরিকদের ভোটে জয়ী হয়েছেন। তবে প্রায় 1 বছর ধরে ইসরায়েলি বাহিনীর গাজায় হামলার ঘটনায় ডেমোক্র্যাটদের প্রতি মুসলিম সমর্থন তীব্রভাবে কমে যায়। দর্শক, এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। লেবাননে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল, আর তাদের হামলায় গত 24 ঘন্টায় 46 জন নিহত ও 85 জন আহত হয়েছেন। বুধবার রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা বালবেক হারমেল ইসরায়েলি হামলায় 46 জন নিহত ও 85 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, বুধবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ 240টির মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখনো পর্যন্ত অন্তত 8 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তারা জানিয়েছে, 2 ঘন্টার কম সময়ে হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো 3 ধাপে ছোড়া হয়। রকেটগুলোর বেশিরভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে 2টি রকেট। এদিকে গাজায় আক্রমণ জোরদার করেছে ইসরায়েল। এতে একটি এতিমখানা সহ আশ্রয় কেন্দ্র এবং স্কুলগুলোতে আলাদা হামলায় কয়েক ডজন নিহত হয়েছেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা।
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। মাত্র একদিনেই দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে 240টিরও বেশি রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। এই রকেট হামলা সামনের দিনেও অব্যাহত থাকতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুসারে বুধবার সারাদিনে দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে 240টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই রকেট ছোড়া এখনো অব্যাহত রয়েছে বলে মনে হচ্ছে। বৃহস্পতিবার সকালে উত্তর ইসরায়েলের অন্তত 4টি এলাকায় সতর্কীকরণ সাইরেন বাজার শব্দ শোনা গেছে। সর্বশেষ লেবানন সীমান্তের কাছে গ্যালিলি প্যানহ্যান্ডলে সাইরেন বাজার শব্দ শোনা গেছে। সপ্তাহ দুয়েক ধরে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ রয়েছেন। দর্শক, এবারে দেখবেন প্রতিনিধি সংবাদ। শিক্ষক কর্মচারী ঐক্যজোট ঢাকা জেলা ত্রিবার্ষিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাভারে। আমাদের প্রতিনিধি আনিসুর রহমান জানান, আমিন বাজারে মফিদি আম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ কফিল উদ্দিন। সম্মেলনে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব শেখ আবু সাইদ, যুগ্ম মহাসচিব আব্দুল মফিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সভাপতি লিয়াকত আলী, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মুস্তফা সহ আরো অনেকেই। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ নজরুল ইসলাম মোল্লা। কুষ্টিয়ায় হাত পা মুখ বেঁধে ছাদ থেকে নিচে ফেলে দিয়ে শিক্ষার্থীকে হত্যার ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। আমাদের প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, নিহত রুবেল কুষ্টিয়ার কুমারখালী শিরাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের কৃষক শহীদুল ইসলাম ও গৃহিণী রিপা খাতুন দম্পতির 4 সন্তানের মধ্যে তৃতীয় সন্তান। রুবেল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের 6ষ্ঠ সেমিস্টারের ছাত্র। মঙ্গলবার রাত 10:30টার দিকে কুষ্টিয়া কোটপাড়ার এলাকার একটি 4তলা ভবনের ছাদ থেকে হাত পা মুখ বেঁধে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত 12:30টার দিকে রুবেলের মৃত্যু হয়। তিনি ওই ভবনের 3য় তলার ছাত্রাবাসে থাকতেন। বিকেলে সরেজমিনে মির্জাপুর গিয়ে দেখা যায় বাড়ির পেছনের সড়কের ধারে একটি ফাঁকা স্থানে রাখা হয়েছে পলিথিনে মোড়ানো রুবেলের নিথর দেহ। তাকে শেষবারের মতো এক নজর দেখতে স্বজন ও উৎসুক জনতা ভিড় করেছে। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস। পুরো গ্রাম যেন স্তব্ধ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। এ সময় রুবেলের বাল্য বন্ধু ও চাচাতো ভাই রকি আহমেদ বলেন, রুবেল খুব ভালো ছেলে, এলাকায় কোনো বদনাম নেই, কোনো রাজনীতির সঙ্গেও জড়িত ছিল না। গত শনি ও রবিবার রুবেল তার কাছেও ল্যাপটপের কথা বলে ফোনে 5,000 টাকা ধার চেয়েছিল। প্রতিবেশী মোহাম্মদ আলিমন হোসেন সিয়াম আক্ষেপ করে বলেন, ঘটনা যাই ঘটুক না কেন, তাই বলে কি এভাবে কাউকে মেরে ফেলতে হবে? তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবার স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন বিনোদন সংবাদ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, দেশের একটি রাজনৈতিক দল সমাজে তার বিরুদ্ধে যেভাবে ক্ষোভ ছড়াচ্ছে তাতে ফ্যাসিবাদের পুচ্ছে আগুন কোটাই তাকে উপদেষ্টা করা হোক। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তার স্ট্যাটাসে বেশ কিছু বিষয় তুলে ধরেন ফারুকী। তার মধ্যে রয়েছে 1 নম্বরে, ওহে আমি কোনো রাজনৈতিক কর্মী নই, আমি আওয়ামী লীগ বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি। 2, ফ্যাসিবাদের কালে যেহেতু এই দেশেই থাকতে হচ্ছে, ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময়। সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হয়েছে। সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে 3টা দিতে হতো প্রশংসা করে। আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে। প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হতো। তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে, যেটা আটকানোই অন্যায়, সেই সিনেমা ছাড়ানোর জন্য তদবির করবেন এবং ছাড়ানোর পর ধন্যবাদ দিবেন। নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন। সামনে আমার কাজে এসবের ছাপ দেখবেন অল্প বিস্তর। এবং শেষে বলেছেন, ওরাও জানে ওদের লুটপাট, টেন্ডার বাণিজ্য, চুরিচামারি, ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের ওপর রাগ আছে।
কেন আমরা ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নামলাম? এই ক্ষোভ বড় গভীর। এই ক্ষোভ ঢালার জন্য এখন ওদের কষ্ট করে আমার টাইম লাইনের ওপর পিএইচডি করতে হচ্ছে, কিন্তু ওদের নিজেদের জন্য ভালো হবে এইসবে সময় ব্যয় না করে আত্মশুদ্ধির পথে হাঁটা। আর বাংলাদেশের করণীয় হচ্ছে মানবতা বিরোধী অপরাধ আর সীমাহীন লুটপাটের বিচার করা। এক মন্ত্রীর কারণে বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্যের সংসার ভেঙেছে, এমনটাই সম্প্রতি দাবি করেছেন ভারতের তেলেঙ্গানার বন ও পরিবেশ মন্ত্রী কন্ডা সুরেখা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, তেলেঙ্গানার বন ও পরিবেশ মন্ত্রী কন্ডা সুরেখা দাবি করেছেন নাগা সামান্থার সংসারে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে পড়েন তৎকালীন মন্ত্রী কেটি রামারাও। কন্ডা সুরেখা বলেন, নায়িকাদের ফোনে আড়ি পেতে হাড়ির খবর খুঁজে বের করার অভ্যাস ছিল কেটির। তারপর সে তথ্য দিয়ে নায়িকাদের ব্ল্যাকমেইল করত, মাদকের নেশা ধরাতে বাধ্য করত, যা পরিণতিতে ডেকে আনত বিবাহ বিচ্ছেদ। সুরেখার এমন বিস্ফোরক মন্তব্যে চটেছেন সামান্থা ও নাগা দুজনেই। এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে নাগা লিখেন, মন্ত্রী কন্ডা সুরেখা গেরুর যে দাবি করা হয়েছে তা কেবল মিথ্যাই নয়, এটি একেবারেই হাস্যকর এবং অগ্রহণযোগ্য। নারীরা সমর্থন ও সম্মান পাওয়ার যোগ্য। মিডিয়ার শিরোনামের জন্য সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তের সুবিধা নেয়া এবং শোষণ করা লজ্জাজনক। এ প্রসঙ্গে সামান্থা তার ইনস্টাগ্রামে লিখেন, আমার বিবাহ বিচ্ছেদের ঘটনা অত্যন্ত ব্যক্তিগত। এ বিষয়টি সম্পর্কে কোনো রকম মন্তব্য করা থেকে দয়া করে বিরত থাকুন। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলি না, তার মানে এই নয় যে সে বিষয়ে যা তা যে কেউ বলতে পারবেন। দর্শক, এবারে দেখবেন খেলার সংবাদ। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে তাদের শোকেসে ছিল না কোনো শিরোপায়। এরপর মেসি এলেন, দেখলেন, জয় করলেন। 2 মৌসুম না যেতে ইন্টার মায়ামিকে এনে দিলেন দ্বিতীয় শিরোপা। গত বছর লিগস কাপের শিরোপা এনে দেওয়ার পর এবছর জেতালেন সাপোর্টার্স শিল্ড। বৃহস্পতিবার লোয়ার.কম স্টেডিয়ামে সাপোর্টার্স শিল্ডের ফাইনালে কলম্বাস ক্রুর বিপক্ষে 3-2 গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। মাত্র 5 মিনিটের ব্যবধানে 2 গোল করে মায়ামির জয়ের নায়ক লিওনেল মেসি। বাকি গোলটি করেন লুইস সুয়ারেজ। স্বাগতিক কলম্বাস ক্রুর পক্ষে দিয়েগো রোসি এবং চুচো হার্নান্দেজ 2টি গোল শোধ করেন। এদিন 63 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রুর রুডি কামাচো। এটি মেসির ক্যারিয়ারের 46তম শিরোপা। 45 মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। নিজেদের অর্ধ থেকে সতীর্থের বাড়ানো বল ডি বক্সের সামনে বুক দিয়ে নামান মেসি। এরপর সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার আটকানোর চেষ্টা করলে তার পায়ে লেগে ফের মেসির পায়ে বল চলে আসে। আলতো চৌকায় তাকে ফাঁকি দেন আর্জেন্টাইন মহাতারকা। ঠিক 5 মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে মায়ামি। এবার ফ্রি কিক থেকে ম্যাজিক দেখান মেসি। ডি বক্সের বেশ বাইরে বাঁদিকে ফ্রি কিক পেয়েছিল মায়ামি। মেসি বা প্রান্ত দিয়ে বল জালে পাঠান। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা কর পরিশোধের রায় প্রত্যাহার। ঘুষ লেনদেনের অভিযোগ, জনপ্রশাসন সচিব বললেন মিথ্যে সংবাদ। নাইমুর রহমান দুর্জয় ও স্ত্রী ফারহানার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলি হামলাকে সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 46। একদিনে ইসরায়েলে 240টি রকেট ছুড়ল হিজবুল্লাহ। এবং 5 মিনিটের মেসি ম্যাজিকে ইন্টার মায়ামির দ্বিতীয় শিরোপা। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।